মুসুরির ডাল, গাজর নিয়েছি, আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এগুলো তো লাগবেই। তা প্রথমে তেলটাকে কড়াইতে দিয়ে দিয়েছি আর সঙ্গে রেখেছি ডিম ভুজিয়া করে। এবার এটার ডালটা হবে 5 ফোড়ন দিয়ে করবো। 5 ফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে। এখন যেহেতু গরম, হালকা পাতলা আমাকে রান্না করতে হবে। তা গাজর 12 মাসেই খাওয়া যায়, তা ভাবলাম গাজর যখন আছে বা আলু ডিম দিয়ে টমেটো দিয়ে এই ডালটা করে দিলাম। 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম আর একটু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে আগে দিয়ে নিয়েছি আর সঙ্গে একটু লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল হওয়ার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও নরম হবে, নুনটা হলুদ ছাড়া তো রান্না হবে না, তো হলুদও দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এইবার আমি কী করছি, টমেটোটাও দিয়ে দিলাম আর গাজর। ডালও হলো এবং বাচ্চার থেকে বয়স্ক মানুষ সবাই এই হালকা টেস্টি ডিম ভুজিয়া করে রেখেছি। ডিম ভুজিয়াটা এখন দেব না, কষানো হয়ে যাবে। দেখলাম আমার এটা নরম হয়ে গেছে, গাজরও নরম হয়ে গেছে, আলু টমেটো সব নরম হয়েছে, কিন্তু এর মধ্যে দুটো জিনিস করা হয়, একটু কাঁচা লঙ্কা আর চিনি। এই মিষ্টি না হলে ডালটা টেস্ট হবে না। ব্যাস, 2 চামচ মেথি, কসুরি মেথি কষানোর মধ্যে দিলে গন্ধটা বেশ দারুণ আসে। ডিমের ভুজিয়া করে রেখেছি, এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, ডালটা সিদ্ধ করছি। ডালটা এত সুন্দর, এটা হচ্ছে পাঞ্জাবের মুসুরির ডাল, স্মার্ট বাজারে পাওয়া যায়। তা না, আমাদের এখানে পাঞ্জাবের মুসুরির ডাল স্মার্ট বাজারে এসেছে। তা যখন যাই তখন বলে বৌদি এই ডালটা কেমন লেগেছে খেতে। আমার খুব ভালো লেগেছে, বলে বেশি করে নিয়ে যান, আমাদের দোকানে আলাদা টেস্ট পাওয়া যাবে। সত্যি এর আগে আমি একবার 500 এনেছিলাম, তা এবার আবার গিয়ে 1 কেজি এনেছি। দেখো ডালটা কিন্তু গোটা রেখেছি, বেশি ঘুটিনি। আর যেহেতু প্রেশার কুকারে করেছি, অনেকে প্রথমে যেহেতু পাট শাকের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিই, এর মধ্যে একটু মুসুরি ডাল সিদ্ধ, আলু গ্রেট করা জল ছাড়িয়ে রেখেছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। যেহেতু আলুটাকে একটু গ্রেট করে নিয়েছি, হালকা একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। সঙ্গে সঙ্গে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, একদম এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, রসুন কুচি আর লঙ্কা। মশলাটা অ্যাড করে নিই, যেহেতু ডাল সিদ্ধ করা আছে এটা পরে দেব। এইভাবে পাট শাক রান্না করে দেখবে দারুণ লাগে। তো হলুদটা দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। শাক মানে মিষ্টি, আমি তো রান্নার মধ্যে সব কিছু রান্নার মধ্যে একটু সিদ্ধ করে রেখেছি, তো ডালও করলাম আর ডাল সিদ্ধ এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, কষানো হয়ে গেছে। এইবার আমি এই পাট শাকটা ধুয়ে দিয়ে দিচ্ছি, ধুয়ে আবার কুচিয়ে রেখে দিয়েছি। এই পাট শাকটা খেতে অসাধারণ লাগে, আর বিশেষ করে গরমকালে পাট শাক বড়া দিয়ে ডাল সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কোনো জিরে গুঁড়ো টুড়ো ধনে লঙ্কা গুঁড়ো কিচ্ছু দিইনি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই পাট শাকটা রান্না করেছি। আর ডালটা দেখেছো, যেহেতু গরম পড়ে যাচ্ছে, আমি একদম মশলা ছাড়া বেশ টেস্টি রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এবার কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে দিলেও আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, এইবার পাট শাকও হয়ে গেল, ডালও হয়ে গেল। দুপুরে লাঞ্চ মেনুটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ডিম গাজর দিয়ে এই যে ডালটা, প্রত্যেকের একটু প্রোটিনটাও পড়বে। আমাদের খাবারের মধ্যে প্রোটিন মধ্যে যা যা শরীরের দরকার, এটা মাথায় রেখে যদি রান্না করা যায় অনেকটা। আর সবসময় তেলটাকে অ্যাভয়েড করে চলাটাই ভালো। তেলের রান্নাটাকে যত কম খাবে শরীরটা তত সুস্থ থাকবে। তেল খেয়ে কোনো লাভ নেই, শরীরটাকে ফুলাচ্ছে নানান ধরনের, যার বিভিন্ন গ্যাসের প্রবলেম বা অ্যাসিড তাদের পক্ষে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।